আমিও আজকে বেশ কয়েকদিন পর ক্লাবে আসছি। কিছু কথা বলার জন্য আমি অ্যাকচুয়ালি মানে আমার কিছু কথা বলা লাগবে। এটা আক্ষেপের কথা। মিরপুর প্রেস ক্লাব যখন শুরু হয় তখন কিছু লোকের হাত ধরে মিরপুর প্রেস ক্লাবটা যাত্রা শুরু হয়। এখানে আমাদের ছিলেন চঞ্চল মাহমুদ, খান সেলিম রহমান, এস এম বদরুল আলম, আমার বন্ধু লিওন ভাই, হ্যাঁ, তারপরে জাকির ভাই। এদের হাত ধরে কিন্তু মিরপুর প্রেস ক্লাবটা এই আজকের পর্যায়ে আসছে। বাট সাংগঠনিকভাবে যে স্ট্রং একটা প্যানেল আমরা এখনো তৈরি করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। ঠিক আছে, তো না না এটা এটা হ্যাঁ না সমস্যা নাই, এটা আমি খুব ছাড়তেছি। ব্যাপার হচ্ছে বিগত 17 বছর ফ্যাসিস্ট আমলে যে যুদ্ধগুলো আমাদের গেছে, আমরা কেউ দাঁড়াতে পারি না রাজপথে, টিকতে পারি না। বেশ অনেকেই দেশের বাইরে ছিলাম, বাট এখন স্টেট কার্ড বলতে পারে কেউ যদি প্রেস ক্লাবের কোনো ক্ষতি করার চেষ্টা করে তার দাঁত ভঙ্গা জবাব দেওয়া হবে, সে যে ব্যক্তি হোক না কেন, ইনশাআল্লাহ। হ্যাঁ, যে ব্যক্তি হোক না কেন। আমরা বলে রাখি, আমরা সাংবাদিকতা করি না, আমরা কারোর সাথে গোলামি করি না, আমরা কারো পরনিন্দা করি না। আমাদের লেখা, আমাদের পথ চলা শক্ত এবং কঠিন। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার পিছনে শত্রু আছে। মানে সাংবাদিকের পিছনে মনে করবেন শত্রু কারা, একটা বুলেট আপনাকে লেগে থাকবে। কি জন্যে? যে আপনার ক্ষতি করার জন্য, কারণ আপনি সত্য কথা তুলে ধরছেন। এই জিনিসটা যারা করতে পারবেন, এই বুলেটের সামনে যারা দাঁড়াতে পারবেন, তাদেরকে সাংবাদিকতায় আসতে হবে। আর একটা কথা বলতে পারি, আপনাদের মনে রাখতে হবে যে আপনারা, আমাদের এই মিরপুর প্রেস ক্লাব এখন যে গভর্নমেন্ট আছে ক্ষমতায়, গভর্নমেন্টের অনুকূলে চলছে, প্রতিকূলে বলবো না, অনুকূলে চলছে। কারণ এই টিমটা পুরোটাই বিএনপির আপনার সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, এদের বিশাল একটা অবদান আছে। এই সরকার আসার পিছনে যে অবদানগুলো আছে, এখানে সংহতির যে ডিরেক্টর আছে তার অবদান আছে। নির্বাচনের আগের দিন তার চেয়ারম্যানদের সাথে আমার কথা হয়, হওয়ার পরে এই চেয়ারম্যানকে আমি বলি, ওনার 8,500 এনজিও কর্মী পর্যবেক্ষক সারা বাংলাদেশে কাজ করছে, আমি আমার নেতাদের সাথে কথা বলে এই লোকগুলোকে আমি সেট করছি। তাহলে অবদান অবশ্যই আছে এই সরকার। আমরা নির্বাচনের দিন কেন্দ্রে ঢুকতে পারি নাই, যুদ্ধ করে আমি খান সেলিম সাহেব সহ যুদ্ধ করে ঢুকছি বেশ কয়েকটা কেন্দ্রে। নির্বাচন প্রভাবিত করার বহু চেষ্টা চলছে, সেখান থেকে আমরা নির্বাচনকে একটা নিরপেক্ষ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য মিরপুর প্রেস ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর সেই গুরুত্বপূর্ণ ভূমিকা যদি আমরা পালন না করতাম, আজকে অন্য দল ক্ষমতায় আসতো। যে মেকানিজম জামাত সাজাইছিল, এগুলো তুলে ধরতে হবে। যে মেকানিজম আপনার কেন্দ্রের ভিতরে ছিল, এগুলো বলার ভাষা নাই। এই যে আমার সাংবাদিক সুমন, সে বলছে ভাই অবস্থা খুব ভয়াবহ, এরকম চলতেছে। আমরা সেই কেন্দ্রে দৌড়াই গেছি, যাই আমাদের ঢুকতে দেয় না, আমরা ওখানে ফাইট করে ঢুকছি। হ্যাঁ, এখানে কয়েকটা কেন্দ্রে আমরা ডাইরেক্ট প্রতিবন্ধকতার শিকার হয়েও আমরা কিন্তু কাজগুলো করে এই সরকারের মানে পক্ষে মানে স্ট্রং ভূমিকা পালন করছে। এই জন্যে এই সকল সাংবাদিকদের আমার কথা হচ্ছে যে আমার যারা সাংবাদিক, আমার প্যানেলের যারা মিরপুর প্রেস ক্লাবের, তাদেরকে আমি একটা কথা দিয়েছিলাম নির্বাচনের আগে, যে প্রত্যেকের আবাসন ব্যবস্থা মানে বিনামূল্যে করা হবে। এটা মনে করেন যে আগামী এই যে রানিং সপ্তাহে আপনাদেরকে দেওয়া হবে, রানিং সপ্তাহে, এই চলতি সপ্তাহে আপনাদেরকে দেওয়া হবে। কেন দেওয়া হবে? আমাদের সেই একটা সাংবাদিক কলোনি আছে, যেখানে আমরা আবাসন প্রকল্পটা আপনাদের জন্য গড়ে তুলব। যে কথা দিয়েছি, এই কথাটা এই সপ্তাহে রাখবো। তো আমাদের প্রেস ক্লাব অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে অনেক হতাহতের মানে হতো। এখানে পাম্প আছে, পাম্প বাস্ট হয়ে গেলে এলাকা জুড়ে ক্ষতি হতো, বিশাল ভয়াবহ, পুরো আগুন দিয়ে মানে একাকার অবস্থা। এখানে আমরা প্রেস ক্লাবের কাউকে সাথে পাই নাই, এটা দুঃখজনক।
এই জন্যে আমরা যে টিমটা করব, এই টিমটা হচ্ছে কি একটা ক্লাব আছে, এই ক্লাবের তারা অংশীদার, সকালে দুপুরে রাত্রে 3টায় 4টায় ডাকলে যেন পাওয়া যায় এরকম প্যানেল লাগবে। এবং আরেকটা কথা স্পেশালভাবে বলতে চাই, কোনো সাংবাদিক মিরপুর জোনের হোক আর বাংলাদেশের কোনো প্রান্তে যদি অবৈধ কোনো কাজ করে তার বিরুদ্ধে একদম স্টেট ফরওয়ার্ড কথা, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। ওই যে আমিনুল ভাই আমাদের ক্রীড়ামন্ত্রী, উনি খুব ভালো লোক, ওনার আশেপাশে যে লোকগুলো ঘুরে ওরা ভালো না, ওনার এই ভালো না থাকার কারণে ওনার কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওনাকে বুঝতে হবে। এরকম যারা আছে আমরা সত্যগুলো তুলে ধরবো, ওনাকে বোঝাই বলবো এই লোকগুলো আপনার ক্ষতি করতেছে, যদি আপনি এগুলো ঠিক না হন ভবিষ্যতে আপনাদের বিএনপির আরও ক্ষতি হবে। তো আমরা আজকে আপনাদের আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমরা মিরপুর প্রেস ক্লাবে কালকের থেকে কন্টিনিউ ইফতার আয়োজন থাকবে, আপনারা ইফতারে শরিক হবেন। তারপরেও এটা যেহেতু ক্লাব আমাদের সদায়িত্ব, যখন আমাদের কোনো ফান্ড আসবে তখন আরও সবার দায়িত্ব, এই দায়িত্বটা পালন করবেন এই আশাবাদ।